জনগণের টাকা আত্মসাৎ করার জন্যই সে মনে করেছে তার পথের কাঁটা বোধহয় বেগম খালেদা জিয়া। তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে। শেখ হাসিনার আমল মানেই হচ্ছে পদে পদে মৃত্যু হানা দিচ্ছে। শেখ হাসিনার আমল মানেই হচ্ছে যে কোনো সময় ক্রস ফায়ারে আক্রান্ত হতে হবে, যে কোনো সময় গুম হতে হবে, যে কোনো সময় যে কোনো বিপদের মুখোমুখি হতে হবে। সকল বিপদকে তুচ্ছ করে ব্যারিস্টার হেলাল দলীয় কর্মসূচি পালন করেছে। কিসের জন্য? ব্যক্তিগত সুবিধার জন্য কেন পালন করেছে? এই দেশে যাতে মানুষের কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা, নির্ভয়ে চলাফেরার স্বাধীনতা সেটা যেন ফিরে আসে, এই অঙ্গীকার নিয়েই তো সে ওই কাজটি করছে। আমরা শুভেচ্ছা জানাই। নিশ্চয়ই তার এই সংগ্রাম, তার এই নেতৃত্ব, তার এই সাহসী ভূমিকা নিশ্চয়ই হাটহাজারী এলাকার জনগণ সেটিকে ইতিবাচক ভাবে। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের সভাপতি আতিকুর রহমান রুমন এবং কাছ থেকে এদেশের এক মহিষী মহিলা, যিনি অনেক রক্তচক্ষুর মানে দেখানোর পরেও তিনি নিজের দেশ ছেড়ে, নিজের জনগণ ছেড়ে তিনি কখনোই পালিয়ে যান। দেশে থেকেছেন, জেল খেটেছেন, নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন। মানুষেও বলে যে কারাগারে শেখ হাসিনা নিয়ে গিয়ে তার খাবারের মধ্যে বিষ প্রয়োগ করেছেন, তারপরেও তিনি এই দেশ ছেড়ে যাননি। তিনি হলেন দেশের নেত্রী। তিনি হাঁটতে হাঁটতে কারাগারের মধ্যে গেলেন। আমরা সবাই টেলিভিশনে দেখলাম কি নির্মম নিষ্ঠুরতায় মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে নিয়ে গেল, তারপরেও তাকে টলানো যায়নি, বিন্দু মাত্র তাকে ফেলানো যায়নি। তিনি সেটা সহ্য করেছেন, কিন্তু শেখ হাসিনা তারপরেও ছাড়েনি। কারণ এই দেশটাকে সে তার পৈতৃক সম্পত্তি মনে করত, এই দেশটার সমস্ত কিছু তার নিজের সম্পদ মনে করত, ব্যক্তিগত ব্যবহারের সম্পদ মনে করত, জনগণের টাকাকে নিজের টাকা মনে করত। তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক সে ফুটো করে দিয়ে সমস্ত টাকা সে এবং তার লোকরা পাচার করেছে। এবং সেই নিরাপদে হরিলুট করার জন্য, জনগণের টাকা আত্মসাৎ করার জন্যই সে মনে করেছে তার পথের কাঁটা বোধহয় বেগম খালেদা জিয়া। তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে।